উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। যে 52 থেকে 24 অর্থাৎ 52 থেকে 24-এর আলোকে এই বাংলাদেশ চলবে। এখানে 71-কে মাইনাস করা হয়েছে। বিষয়টা নিয়ে কথা হলো যে এটা তো একটা বর্তমান যে পরিস্থিতি, এই যে পারতাছে না, তো একটা স্বৈরাচারকে পতন করার পর এই দেশটার ভিতরে ডক্টর ইউনূস মহোদয় উনি তো ভাবছিলেন যে এখানে বাংলাদেশে তো উন্নয়ন হয়ে যায়, রাতারাতির পরিবর্তন হয়ে যায়, আমি গেলে হয়তো আরো পারবো। আসলে বিষয়টা ঠিক এরকম না। আমাদের দেশটা এটা পরিকল্পিত ভাবে 54 বছর একটা জাতিকে বাদ দেওয়ার পায়তারা করা হয়েছে। এখানে ইউনূস কেন? বাংলাদেশের ইউনূসের চাইতে নোবেল বিজয়ী তো আর নাই। উনি যেখানে অপারগতা স্বীকার করছে যে উনি আর পারছেন না, তাহলে এদেশে আর কাউকে দিয়ে এই দেশের স্বাধীনতা ফেরানো যাবে না। এই বর্তমানে যে এই যে 52 থেকে 24 আজকে একটা আলোচনা আমরা এই শহীদ মিনারের সামনে দেখলাম যে 52 থেকে 24 অর্থাৎ 52 থেকে 24-এর আলোকে এই বাংলাদেশ চলবে। এখানে 71-কে মাইনাস করা হয়েছে। ওই 71-এর যুদ্ধে এই রিক্সা চালকদের অবদান ছিল। এই 54 বছর এই রিক্সা চালকদেরকে বাদ দেওয়া হয়েছে। এই 24-এ ঠিক সেই ষড়যন্ত্র। আর এই যে আমরা গরিব মানুষ কোথায় যাব? আমরা যে রিক্সা চালকরা গরিব এটা তো দেশবাসীর কাছে আমরা প্রমাণই করাইতে পারতেছি না। আমাদের উপরে হনমারের উপর খাড়ার গা। এই যে অটোর উপরে একটা আদেশ দেয়া অটো চালকদেরকেও ফালাইছে এক ধরনের ফান্দে। এই যে মহাসড়কে উঠলে ব্যাটারি ক্লোজ করে নিবে। তো আপনি দেখেন এই রাজধানীতে 3 ফুট মহাসড়ক নাই, যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, সেখানে আপনি মহাসড়ক কোথায় পাবেন? এখানে হাইওয়ে কোনটা? এগুলো গরিব মানুষদেরকে শোষণ করার একটা রাস্তা তৈরি করা হচ্ছে। তো ঘটনা হলে আমরা গরিব মানুষেরা কোন জায়গায় যাব? তো আমাদের তো প্রধান উপদেষ্টা উনি তো সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার কাজ করছেন। এই জন্য তো বিশ্ববাসীর শান্তির প্রতীক হিসাবে তো ওনাকে নোবেল দান করছেন। উনি বাংলাদেশের বর্তমানে উনি নিজেই যে অপারগতাটা স্বীকার করতেছে, এটা বিশ্ববাসী বিশ্লেষণ করুন যে কি ধরনের শান্তি তিনি বিশ্বে প্রতিষ্ঠা করে বাংলাদেশে এই লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ কইরা উনি বিশ্বে শান্তি কি করছেন? শান্তি প্রতিষ্ঠা করছেন। উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না। আপনি রিক্সা চালকদের অ্যামাউন্ট দেখেন, এই 5,000 টাকা দামের একটা রিক্সায় সে 1,130 টাকা দৈনিক জমা দিতেছে, অথচ ওনার কিস্তির জন্য অনেকে সংসার ভেঙে গেছে। তো উনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? যে সমস্ত প্রতিষ্ঠানে উনি এই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন করার বিনিয়োগ করেছিল, ওই সমস্ত গোষ্ঠীকে ফকির তিনি বানায় শেষ করছে। এখন এই জন্য আর এই দেশে বিনিয়োগ করার জায়গা নাই। এটা আপনি 5 মাসের কথা বলতেছেন। উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে নাই। উনি যদি কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসতো, 21শে আগস্ট আমরা একটা রিক্সা চালকদের দাবি দিছিলাম এই দেশে অবহেলিত হলে রিক্সা চালক। রিক্সা চালক ছাড়া এই দেশে আর কেউ অবহেলিত নাই। সবাই সুবিধার আওতায় আছে, কেউ এই দেশে বাদ নাই, একমাত্র রিক্সা চালকরা বাদ। আমরা বলছিলাম যে আমাদের সাথে আলোচনা করেন, ওনারা তো আমাদের সাথে আলোচনা করে না। তো ওনারা সবাই মিল্লা পরিকল্পনা করে আমাদের বাদ দিচ্ছে। আমাদের কি বাদ দেয়া কি এই দেশ ঠিক মতো চালাইতে পারবে? ফাঁকি দেওয়ার মতন কোনো আর লোক নাই বাংলার বুকে, আর কোনো লোক নাই ফাঁকি দেওয়ার মতো। আমরা আর নাই, আর থাকতো না। বাংলাদেশ চালাতে হলে ওইরকম লোকের দরকার আমাদের।